পাকিস্তান বলেছিল এমন সিদ্ধান্ত তারা নেবে যেটা সবাইকে চমকে দেবে। আসলেই চমকে দিল পিসিবি। পাকিস্তানের চমকে দেওয়া সিদ্ধান্তে আইসিসিও এলোমেলো, আইসিসি সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল সব আয়োজন, বলা যায় বিশ্বকাপের অর্ধেক। অ্যাডও বানানো হয়ে গিয়েছিল ব্রডকাস্টারদের, তবে শেষমেশ সেই ম্যাচটাই হচ্ছে না। পাকিস্তান যাচ্ছে না, যেখানে ওই এক ম্যাচেই আইসিসির ক্ষতি 250 কোটি টাকার বেশি। আপনি ভাবতে পারেন, যদি বলি আরো বড় চমক নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান, কিংবা আরো বড় না হলেও অন্য একটা চমক, সেই চমকটা আসলে কি হতে পারে? চিন্তা করুন, এই সবকিছুর শুরু কোথা থেকে? মুস্তাফিজুর রহমান, একটা সিনেমার মতো। মুস্তাফিজুর রহমান আইপিএল এ দল পেল, যে মুস্তাফিজকে সবসময় বেস প্রাইজের আশেপাশেই কিনেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো, সেখানে মুস্তাফিজের দাম উঠলো 9.5 কোটি রুপি, বাংলাদেশি টাকায় 12.5 কোটি টাকা প্রায়। তারপর মুস্তাফিজকে তারা বাদ দিল, সেটাও কখন? আইপিএল শুরুর অনেক আগে। চাইলেই বিশ্বকাপের পরে এটা করা যেত, কিন্তু তারা করেনি। তারা মুস্তাফিজকে বাদ দিয়ে দিল, সরিয়ে দিল নিরাপত্তার অজুহাত, বিভিন্ন রকম অজুহাত দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন, এবং শোনা যাচ্ছিল পাকিস্তানও বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। শেষমেশ সবাইকে চমকে দিয়ে গতকাল রাতে পাকিস্তান ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ হেভিওয়েট ম্যাচটা বয়কট করলো। তবে আরেকটা সিদ্ধান্ত আছে, যে মুস্তাফিজ থেকে সবকিছু শুরু হয়েছিল। কেমন হয় মুস্তাফিজুর রহমানকে যদি পিএসএল এ ডিরেক্ট সাইনিং এ বড় একটা টাকায় চুক্তিবদ্ধ করা হয়, সেটাও ওই সবকিছুর সূত্র ধরে। কখনো এভাবে উদযাপন করে মুস্তাফিজকে বা মুস্তাফিজের পিএসএল ড্রাফটে অন্তর্ভুক্তি এতটা আলোড়ন তোলেনি, যতটা আইপিএল থেকে বাদ দেওয়ার পর পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সেই পোস্টটা, মুস্তাফিজুর রহমান পিএসএল এর ড্রাফটে। বড় একটা সম্ভাবনা আছে, আমি জেনেই বলছি। কয়েকদিন ধরে বিভিন্ন রকম গুজব খবর উড়ে বেড়াচ্ছে, মুস্তাফিজুর রহমান এই দলে সেই দলে, এই দলে ডিরেক্ট সাইনিং হতে পারে। তবে আমি জেনেই বলছি, মুস্তাফিজুর রহমানের একটা বড় সম্ভাবনা আছে ডিরেক্ট সাইনিং এর, এবং এটা বড় অঙ্কের টাকায়। সেটা কত হতে পারে সেই ধারণা বা সেটা আন্দাজ করে বলাটা কঠিন। তবে বাংলাদেশের ইতিহাসে কোন ক্রিকেটার পিএসএল এ এত দামে যান নাই। মুস্তাফিজুর রহমান যদি শেষমেশ সরাসরি দলটা পান, চুক্তি ঠিকঠাক থাকে, তবে মুস্তাফিজই হতে পারেন পিএসএল এর হাইস্ট পেইড বাংলাদেশি প্লেয়ার। অর্থাৎ বাংলাদেশের কোনো প্লেয়ার পিএসএল এ এত দামে যান নাই। এটাও একটা চমক। এই কারণে আইপিএল থেকে তার বড় একটা অঙ্ক ক্ষতি হয়েছে, বড় একটা টাকা লস হয়েছে। পিএসএল বোঝাতে চাইবে যে আমরাও পারি নিতে। হয়তো সেটা 9.5 কোটি হবে না, 12 কোটি হবে না, বাট বড় একটা অঙ্ক, যেটা ড্রাফটে গেলে মুস্তাফিজ বা নিলামে গেলে মুস্তাফিজ হয়তো পেতেন না। সরাসরি চুক্তিতে গেলে সেই টাকাটাই মুস্তাফিজুর রহমান পেতে পারেন, এবং সেটা বড় অঙ্ক হতে পারে। এটাও একটা হবে চমক এবং একটা জবাব। আপনি যখন টেকনিক্যাল মুভ নিবেন, এখন তো খেলার বাইরে অনেক খেলা চলে, সে বাইরের খেলায় আপনাকে টেকনিক্যাল মুভি নিতে হবে। পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের যে হুঙ্কার, সেটা ছিল ওই একটা টেকনিক্যাল মুভ। তারা কখনোই বিশ্বকাপ বয়কট করতো না। বিশ্বকাপ বয়কট কেন করবে? কোন যুক্তিতে করবে? কোন লজিকে করবে? তারা করতো না। বাট তারা ভয় দেখিয়েছে আইসিসি কে বা বিসিসিআই কে, যে আমরা কিন্তু বিশ্বকাপ বয়কট করছি, ভয়ের মধ্যে রাখা। তারপরের যে সিদ্ধান্ত পাকিস্তানের ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ বয়কট করা, আপনি চিন্তা করে দেখেন, সেটা চাইলে কিন্তু এক সপ্তাহ আগে দেওয়া যেত, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে পিসিবি প্রেসিডেন্ট বৈঠক করেছেন। কিন্তু তারা এটা ঝুলিয়ে রেখেছে। তারা চেয়েছে, বলেছে শুক্রবার সোমবার, শুক্রবার গেছে, তারপরে রবিবার আসলো, বৈঠকটা হলো, বা যে ঘোষণাটা দেওয়ার কথা সেই ঘোষণাটা আসলো। এবার দেরি কেন করলো? যত বিশ্বকাপে যত কাছাকাছি সময় নেওয়া যায়, এর মধ্যে দল ঘোষণা করলো, সবকিছু ঠিকঠাক, জার্সি উন্মোচন স্থগিত রাখলো। মানে তারা টেকনিক্যাল গেম খেলছিল, মাইন্ড গেম খেলছিল, যাতে বিশ্বকাপের কাছাকাছি সময় গিয়ে এই কাজটা করা যায়, যাতে অন্যরা সময়টা কম পান তাদের অল্টারনেটিভ খোঁজার জন্য। এটাও একটা মাইন্ড গেম আমার কাছে মনে হয়। যত কাছাকাছি সময় যাবে, তত বিকল্প কোনো পন্থা খুঁজে পেতে তাদের প্রতিপক্ষ বলি তার সাথে যাদের লড়াইটা মাঠের বাইরে বা যেখানেই হোক, তারা যে কারণে এটা বয়কট করেছে সেদিক থেকে থাকে, তারা এগিয়ে থাকে। তেমনই একটা মাইন্ড গেম হবে মুস্তাফিজুর রহমানকে যদি ডিরেক্ট সাইনিং এ নেওয়া হয়। নিশ্চিত করে যারা মুস্তাফিজকে বাদ দিয়েছে, তারাও হয়তোবা পিএসএল এর পারফরমেন্সে মুস্তাফিজ যে দলে খেলুক, মুস্তাফিজকে মিস করতে বাধ্য। মুস্তাফিজ সেটা করাবেন আমার বিশ্বাস। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।